তানভীর টেক ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি তানভীর টেক ওয়ার্ল্ডের নাম্বার 1 বুদ্ধিমান ক্লেভার স্মার্ট কন্টেন্ট ক্রিয়েটর তানভীর। আপনারা কি আমাকে মিস করছিলেন? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। অনেকে বলে আমার নাকি ব্রেকের তার ছিঁড়ে গেছে, মাথার ব্রেক তো শর্ট হয়ে যাচ্ছে। এই তো সত্যি কথা মুখ দিয়ে বের হয়ে আইছে। অনেকে বলে আমি নাকি প্রতিভা কি প্রতিভা। এই যেমন ধরেন আজকে আমি আপনাদের শিখাবো এক্সেলে টাকার চিহ্ন কি করে অ্যাড করতে হয়। কি বলো নাকি সত্য? কি বলবো এখন বলুন, আমাদের টিউটোরিয়াল কি সায়েন্স না কমার্স? এটাই তাই। তারপর আর কি, তারপর ভিডিও শুরু। তো অনেক মজা করলাম, চলুন এখন আমরা ভিডিওতে চলে যাই। তো এখন আর কোনো মজা হবে না, এখন ডাইরেক্ট সিরিয়াসভাবে কাজ করব। তারপর প্রথমে আমরা আমাদের মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ওপেন করে নিই। আপনারা যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন, অপশনগুলো প্রায় সেমই হয়ে থাকে, তো এটা নিয়ে চিন্তা করার কোনো লাভ নাই। তো চলুন আগে একটুখানি আমি সাজিয়ে গুছিয়ে নিই আপনাদের জন্য। ধরুন আমরা এখানে কিছু নাম্বার লিখে নিচ্ছি। তো এখানে আমি ধরুন 100, 200, 300, 400, 500, 1000 পর্যন্ত নিয়ে নিলাম। এখানেও আমি আরও কিছু নাম্বার নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা নাম্বারগুলো নিলাম। তো ধরুন এগুলোকে আমরা টাকায় হিসাব করবো। তো আমরা মোস্ট অফ দ্য টাইম যদি হিসাব করি তো আমরা টাকার হিসাব করে থাকি। তো টাকার হিসাব করলে এখানে টাকার সাইনটা দিয়ে দিলে আমাদের মনে হয় সেটা একটু মোর কনফিডেন্ট লাগবে। তো এখান থেকে ধরুন আমরা টাকার সাইনটা লাগাবো। এই ধরুন আমরা এখানে দিই, এই দুটো সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা এই দেখছেন ডলার সাইন, এটার উপর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটস, এটার ভিতরে একটা ক্লিক করার পরে আমরা এখন আমাদের সামনে এরকম একটা পপ আপ পেজ চলে আসবে অর সামথিং। কিছু আসলো না, ও একটু টাইম দেন, আমার কম্পিউটারটা গতকালকের মতো আবার হ্যাং করছে, তো এই জন্য আমি এক্সট্রিমলি সরি, একটু অপেক্ষা করি। তো দেখলেন চলে আসছে এই পপ আপ পেজটা। তো এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। বেশি নিচে আসা লাগবে না, একটু স্ক্রল করে নিচে আসার পরে আপনার বাংলাদেশ নামে একটা অপশন পাবেন। থাই স্প্যানিশের পরেই আপনারা পাবেন বাংলাদেশ। তো এটার উপর একটা ক্লিক করে দিবেন অ্যান্ড দেন ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইকনটা বসে গেছে। তো ঘরটা মেবি ছোটো হয়ে গেছে, এই কারণে এই লেখাগুলো ভেঙে গেছে। তো এই যে দেখতে পেলেন এখানে কিন্তু টাকার অঙ্কটা বসে গেছে। যেহেতু আমরা টাকার হিসাব করতেছিলাম, তো এখানে টাকার হিসাবটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখানে পাশে পয়সার জন্য একটা অপশন হয়ে গেছে। যেখানে আমাদের টাকার আইকনটা আনাটা মেইন ফ্যাক্ট ছিল, এখানে টাকার আইকনটা চলে আসছে। তো আপনারা এখানে বলতে পারেন আমি পাশের ঘরটা নিয়েছি কেন। তো এখানে যদি আমরা কিছু হিসাব করি তারপরে এখানে আমাদের সেটাই আসবে। তো ধরুন এখানে আমি এই দুইটা পাশের নাম্বার দুটো যোগ করব। তো এখানে আমি ধরুন যোগ করছি। তো এখানে আমি যোগ করে ফেললাম। এখন ধরুন আমার পাশের নিচে টানে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে প্রত্যেকটা নাম্বারই কিন্তু যোগ হয়ে গেছে। পাশে এই টাকার আইকনটা রয়েছে। তো আমরা যদি কোনো টাকা হিসাব করতে যাই তাহলে টাকার আইকনটা থাকলে এটা মোর কনভিনিয়েন্ট লাগবে, দেখতে সুন্দর লাগবে, হিসাবটা খুব সহজ হবে আই থিঙ্ক। তো আশা করি আমি এতক্ষণ ধরে বক করে আপনাদের যা বোঝাতে চেয়েছি আপনারা তা বুঝতে পেরেছেন। তো আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট করবেন। বন্ধুরা না জানলে জানতে আগ্রহ তাদেরকে শেয়ার করুন। এমন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সঙ্গে থাকুন। তো ধন্যবাদ সকলকে। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ মধ্যে চিল দেন, টেক কেয়ার, টাটা।